নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কেন জন্মাষ্টমী তিথি পালন করা হয়? জন্মাষ্টমী তো আমাদের প্রত্যেকের বাড়িতেই পালন করা হয়। জন্মাষ্টমী মানেই গোপালকে নিয়ম করে তালের বড়া প্রদান করা, গোপালের পুজো করা। কিন্তু কেন জন্মাষ্টমী পালন করা হয় তার সঠিক উত্তর কিন্তু অনেকেই জানেন না। আজকে আমরা তাই নিয়েই আলোচনা করতে চলেছি। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হরে কৃষ্ণ। তারই সাথে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। শ্রীকৃষ্ণের জন্মকথা নিয়ে বিভিন্ন টিভি সিরিয়াল বা আমাদের মা ঠাকুমার কাছ থেকে বহু প্রচলিত কথাই আমরা শুনে এসেছি। মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আপনি কি জানেন শ্রীকৃষ্ণের জন্মকে গুরুত্ব দেওয়া হয় কেন? সনাতন ধর্ম অনুযায়ী পৃথিবী থেকে দুষ্টদের দমন করা এবং ধার্মিক ব্যক্তিদের রক্ষা করার হেতু ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন। ধর্মগ্রন্থ গীতাতেও সেই কথার উল্লেখ আছে। হিন্দু ধর্মে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে বৃষ রাশি বৃষ লগ্ন বুধবার রাত 12টায় শ্রীকৃষ্ণ মর্তে আবির্ভূত হন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টদের দমন করতেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন মাতা দেবকীর গর্ভে। দুধ দই মধু দ্বারা স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে ফুলচন্দন গয়না পরে সেজে ওঠেন গোপাল। জন্মাষ্টমী পুজো শুরু হয় অষ্টমী তিথি লাগার পর। শ্রীকৃষ্ণ পুজো করার সময় অবশ্যই কিছু নিয়ম পালন করতে হয়। বলা হয় দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার জন্য শুধু কৃষ্ণনামই যথেষ্ট। তাই নিষ্ঠার সহিত কৃষ্ণনাম করুন এবং নতুন পোশাকে সাজিয়ে তুলুন ছোট্ট গোপালকে। এরই সাথে গোপালকে প্রদান করুন মাখন ও মিষ্টি। বিগ্রহকে লাল জামা পরান, 10টি কয়েনে সিঁদুর ও হলুদ লাগিয়ে সামনে রাখুন। ভোগের সাথে তুলসী পাতা অবশ্যই দেবেন। এরপর প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। সকাল থেকেই কৃষ্ণনাম করুন। এরই সাথে নিজেকে সর্বদা সৎ কর্মে লিপ্ত রাখার চেষ্টা করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হরে কৃষ্ণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। শুভ জন্মাষ্টমী। হরে কৃষ্ণ।